ও আর্কেড মাস্টার পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আজকে আমরা ভারতের ইতিহাসে এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের পার্ট নম্বর 24। তো যারা ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করো এবং লাইক করো, যাতে পরবর্তী আরও ভালো ভিডিও দিতে আগ্রহ জাগে। তো তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, কিন্তু সাবস্ক্রাইব করো, তাতে আমার আগ্রহ বাড়বে আরও ভালো প্রশ্ন আনার। তো চলো যাওয়া যাক। 1 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতা লিপির নাম কি? এ সিন্ধু লিপি, বি নিক্স, সি পল, ডি মনা। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে এ সিন্ধু লিপি। সিন্ধু লিপি। তো পরবর্তী প্রশ্ন দেখো। দুই নম্বর প্রশ্ন, মহেঞ্জোদারো কথার অর্থ? এ কালো চুলের মানুষ, বি মৃতের স্তূপ, সি জীবন্ত নগরী, ডি কোনোটিই নয়। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 2 বি মৃতের স্তূপ। মৃতের স্তূপ। তো পরবর্তী প্রশ্ন দেখো। 3 নম্বর প্রশ্ন, মিতক্ষরা রচয়িতা কে? এ ভাস্করাচার্য, বি বিজ্ঞানেশ্বর, সি সর্বমন, ডি জয়নাক। তো উত্তর কোনটা তোমরা করো। তো উত্তর হবে 3 বি বিজ্ঞানেশ্বর। 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 তো পরবর্তী প্রশ্ন দেখো। 4 নম্বর প্রশ্ন, স্বামী দয়ানন্দ সরস্বতী আসল নাম কি? এ রামতনু পাণ্ডে, বি স্বামী হরিদাস, সি মূলাশঙ্কর, ডি কোনোটিই নয়। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 4 সি মূলাশঙ্কর। মূলা শঙ্কর। তো পরবর্তী প্রশ্ন দেখো। কাকে ইউনিভার্সাল ম্যান ও রেনেসাঁস ম্যান বলা হয়? তো উত্তর কোনটা হবে তোমরা করো। এ রাজা রামমোহন রায়, বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সি বিবেকানন্দ, ডি ডি রেজিও। তো উত্তর কোনটা হবে। তো উত্তর হবে এ রাজা রামমোহন রায়। রাজা রাম মোহন রায়। তো পরবর্তী প্রশ্ন দেখো। 6 নম্বর প্রশ্ন, ময়ূর সিংহাসনের নকশা করেন? এ ঈসা খাঁ, বি বেবাদল খাঁ, সি কাফি খাঁ, ডি ওমর খাঁ। তো উত্তর কোনটা হবে তোমরা করো।
তো উত্তর হবে 6 বি বেবাদল খা। বি বে বাদল খা। তো পরবর্তী প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, গুন্ডাস খা কার উপাধি? এ শ্রী চৈতন্য, বি মালাধর বসু, সি কবি জয়দেব, ডি বিপ্রদাস পিপিলাই। তো উত্তর কোনটা তোমরা করো? তো উত্তর হবে 7 বি মালাধর বসু। বি মালাধর বসু। তো পরবর্তী প্রশ্ন দেখো, নিষাদ উদ্যান কে নির্মাণ করেন? এ শেরশাহ, বি বাবর, সি শাহজাহান, ডি জাহাঙ্গীর। তো উত্তর কোনটা হবে তোমরা করো? তো উত্তর হবে 8 ডি জাহাঙ্গীর। জাহাঙ্গীর। তো পরবর্তী প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন, প্রিসেপ্টস অফ জেসুস কার লেখা? এ রাজা রামমোহন রায়, বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সি লর্ড কার্জন, ডি জে কে পাল। তো উত্তর কোনটা হবে তোমরা করো? তো উত্তর হবে 9 এ রাজা রামমোহন রায়। 9 এ রাজা রামমোহন রায়। তো পরবর্তী প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন, মেঘদূত রচয়িতা ছিলেন? এ কালিদাস, বি ব্যাসদেব, সি ভবভূতি, ডি বাল্মীকি। তো উত্তর কোনটা হবে তোমরা করো? তো উত্তর হবে 10 এ কালিদাস। এ কালিদাস। তো পরবর্তী প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন, পানিপথে প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এ বাবর ইব্রাহিম লোদি, বি মারাঠা আফগান, সি বাবর রানা সিংহ, ডি আকবর হিমু। তো উত্তর কোনটা হবে তোমরা করো? তো উত্তর হবে বাবর ও ইব্রাহিম লোদি। এ হবে উত্তর, বাবর ও ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি। তো পরবর্তী প্রশ্ন দেখো, 12 নম্বর প্রশ্ন, হিন্দু আইন দায়ভাগ রচয়িতা? এ হলায়ুদ, বি সর্বানন্দ, সি জিমুদ্বাহন, ডি লক্ষণ সেন। তো উত্তর কোনটা হবে তোমরা করো?
তো উত্তর হবে 12C, জিমুদ্বাহন। তো পরবর্তী প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন, ওয়াটারলু যুদ্ধ কত সালে হয়েছিল? এ 1815 সালে, বি 1781 সালে, সি 1815 সালে, ডি 1889 সালে। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 13C, 1815 সালে। তো পরবর্তী প্রশ্ন দেখো, 14 ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল বইটি কার লেখা? এ সুভাষচন্দ্র বসু, বি মহাত্মা গান্ধী, সি নেহেরু, ডি কেউ নয়। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 14A, সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু। তো পরবর্তী প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্ন, কোন গুপ্ত রাজা নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? এ শ্রীগুপ্ত, বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সি কুমারগুপ্ত, ডি সমুদ্রগুপ্ত। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 14C, কুমারগুপ্ত। তো পরবর্তী প্রশ্ন দেখো, 16 নম্বর প্রশ্ন, শিশুনাগ বংশ প্রতিষ্ঠা কে? এ শিশুনাগ, বি কালাশোক, সি অজাতশত্রু, ডি কনিষ্ক। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 16A, শিশুনাগ। এ শিশুনাগ। তো পরবর্তী প্রশ্ন দেখো, 17 নম্বর প্রশ্ন, বৌদ্ধ ধর্মের গ্রন্থগুলি কি ভাষায় লিখিত? এ পালি, বি প্রাকৃত, সি সংস্কৃত, ডি তামিল। তো উত্তর কোনটা তোমরা করো। তো উত্তর হবে 17A, পালি। এ পালি। তো পরবর্তী প্রশ্ন দেখো, 18 নম্বর, কৃষ্ণদেব রায় কার সমসাময়িক? এ বাবর, বি আকবর, সি ফিরোজ তুগলক, ডি ধননন্দ। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 18A, বাবর। এ বাবর সমসাময়িক। তো পরবর্তী প্রশ্ন দেখো, 19 নম্বর প্রশ্ন হলো, কত সালে সংবাদ প্রভাকর প্রকাশিত হয়? এ 1935 সালে, বি 1832 সালে, সি 1839 সালে, ডি 1836 সালে। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 19-এর সি, 1839। তো পরবর্তী প্রশ্ন দেখো, শেষ প্রশ্ন, নীল দর্পণ নাটকের রচয়িতা হলেন এ মধুসূদন দত্ত,
বি দ্বিজেন্দ্রলাল রায়, সি দীনবন্ধু মিত্র, ডি রেভান লং। তো উত্তর কোনটা তোমরা করো? তো উত্তর হবে 20 সি দীনবন্ধু মিত্র। তো ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখো ও অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে পরবর্তী নোটিফিকেশন পেয়ে যাও। তো যারা মিনি টেস্ট দিতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।